তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে, সয়াবিনের চপ। তো সয়াবিনের চপ তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কিছু সয়াবিন নিয়েছি। এটাকে প্রথমে জল দিয়ে ঠান্ডা, আমি ফ্রিজের জল নিয়ে এখানে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিট। তারপরে মিক্সিতে আমি এই সয়াবিনগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর তিনটে আমি সেদ্ধ আলু নিয়েছি। এই তিনটে সেদ্ধ আলুকেই প্রথম মিক্স করে নিতে হবে, ম্যাশ করে নিতে হবে সয়াবিনের সঙ্গে। এবার সয়াবিনের সঙ্গে ম্যাশ করার পর এখানে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি আমি কিছুটা মশলা, চাট মশলা। এখানে দেওয়ার পর সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে নিয়ে অন্যদিকে একটা ব্যাটার তৈরি করব, যেটা দিয়ে আমি সয়াবিনের চপটা তৈরি করব। তো ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি কিছু বেসন আর নিয়েছি কিছু চালের গুঁড়ো, তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি জল দিয়ে ব্যাটারটা ঘন করে তৈরি নিয়েছি। বেশি পাতলাও না, বেশি ঘনও না, মিডিয়াম। এইভাবে তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে। এরপর এই সয়াবিনগুলোকে আমি কড়াইতে কিছুক্ষণ নাড়িয়ে নেব, মানে হালকা ভেজে নেব বলতে গেলে। তো কড়াইতে সামান্য তেল দিয়ে আমি এই সয়াবিন আলুর মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ প্রায় 10 থেকে 20 মিনিট নাড়িয়ে নিয়েছি। তোমরা এইভাবে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেওয়ার পর যখন কিছু হয়ে গেল, যখন সম্পূর্ণ ভাজাটা হয়ে গেল, তখন নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে রেখে দেবে। হালকা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দেবে কিছুটা বেসন আর কিছুটা চালের গুঁড়ো। দেওয়ার পর আবার মিক্স করে নিয়ে নিতে হবে। এরপর সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করার পর তোমাদেরকে কি করতে হবে, তো মিক্স করা হয়ে গেলে, মিক্স করার পর এরপর আমি কাটলেট শেপে করে নেব। একটা একটা করে কাটলেট শেপে করে নেওয়ার পর আমার এখানে এক একে সম্পূর্ণ কাটলেট শেপ করা হয়ে গেছে। এরপর ব্যাটারে আমি ডুবিয়ে নিয়ে এই পাশ ও পাশ করে ঘুরিয়ে এরপর কড়াইতে আমি ভেজে নেব। আমার এক এক করে সম্পূর্ণ ভাজা হয়ে দেওয়ার পর আমার মিডিয়াম, লো টু মিডিয়াম আছে তোমাদেরকে ভাজতে হবে, বেশি হাই ইয়েতে ভাজবে না। এরপর কোনো নাড়ানাড়ি না করে যখন নিচের দিকটা কিছুটা লাল হয়ে আসবে এইভাবে, তখন উল্টিয়ে দেবে। একে একে আমি সম্পূর্ণ কাটলেটগুলো আমি উল্টিয়ে দিয়েছি। এরপর দুই দিকে আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেলে রেডি আমার সয়াবিনের চপ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন এক রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে আসছি।